একদিন সকালে ছোট্ট ওমর আর আমিনা তাদের মায়ের সঙ্গে গ্রামের বাজারে গেল। বাজারে চারদিকে রঙিন দোকান, তাজা ফল আর খেলনা বিক্রি হচ্ছিল। চারপাশে মানুষের কোলাহল, আর দূরে কোথাও পাখির ডাক শোনা যাচ্ছিল। ওমর হাঁটছিল, হঠাৎ সে দেখল মাটিতে একটা লাল টকটকে আপেল পড়ে আছে। সে দ্রুত সেটি তুলে নীল এবং চারদিকে তাকাল। দেখো, আমিনা, মাটিতে একটা আপেল পড়ে আছে। ওমর বলল। আমিনা হেসে বলল, আমাদের এটা ফেরত দিতে হবে। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবসময় সত্য বলা ও সৎ হওয়া উচিত। ওমর মাথা নাড়ল এবং দ্রুত ফল বিক্রেতার দিকে গেল। চাচা, আমি মাটিতে এই আপেলটি পেয়েছি। এটা কি আপনার? বৃদ্ধ ব্যবসায়ী হাসলেন এবং বললেন, হ্যাঁ ছেলে, এটা আমার। তোমার সততার জন্য ধন্যবাদ। তিনি ওমরের মাথায় হাত বুলিয়ে আদর করলেন এবং তাকে দুটি টাটকা আপেল দিলেন। ওমর বিস্মিত হয়ে বলল, কিন্তু চাচা, আমি তো শুধু একটা আপেল ফেরত দিয়েছি। বৃদ্ধ ব্যবসায়ী হেসে বললেন, হ্যাঁ, কিন্তু যারা সৎ, আল্লাহ তাদের দ্বিগুণ পুরস্কার দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ ব্যবসায়ী জান্নাতে নবীদের সাথে থাকবে। ওমর আর আমিনা আনন্দে আপেল খেতে খেতে বাড়ির পথে হাঁটছিল। পথে তারা দেখল, এক গরিব লোক বসে আছেন, যিনি খুবই ক্ষুধার্ত দেখাচ্ছিলেন। ওমর তার আপেলটি ভেঙে অর্ধেকটা লোকটিকে দিল। আমিনা খুশি হয়ে বলল, এখন তুমি আরও বেশি সোয়াব পেলে। ওমর হাসল এবং বলল, আমি সবসময় সৎ থাকব এবং নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা মেনে চলব। সেই দিন থেকে ওমর আর আমিনা বুঝে গেল, সততা শুধু আমাদের ভালো মানুষই বানায় না, বরং আল্লাহর কাছেও আমাদের আরও প্রিয় করে তোলে।